নমস্কার বন্ধুরা, ভিয়েতনাম যুদ্ধের ডক্টর ড্যাং থুই ট্রামের ডায়েরি সিরিজের আগের পর্বে আপনারা শুনেছেন 20শে জুনের যুদ্ধের পরিস্থিতি। আর আজ শুনবেন সেই একই দিনে মৃত্যুর মাত্র 48 ঘন্টা আগে তার মনের গহীনে থাকা একাকিত্ব ও মানবিক আরতি। তবে এই 20শে জুন 1970 সালের শেষ পাতাটি পাঠ করবার আগে আমরা এখানে 1970-এর 16ই জুন এবং 18ই জুনে ডক্টর ড্যাং থুই ট্রামের ডায়েরি থেকে ছোট্ট কিছু অংশ এখানে যোগ করব। তাহলে শুরু করি আজকের ভিয়েতনাম সিরিজের অন্তিম পর্বটি। 16ই জুন 1970। শত্রুরা চারদিক থেকে ঘিরে ধরছে। আমাদের এই ছোট্ট হাসপাতালটি এখন আর নিরাপদ নয়। আমি আহতদের নিয়ে বনের আরও গভীরে সরে যাচ্ছি। আমার পা কাঁপছে, কিন্তু মন বলছে পিছিয়ে যাওয়া চলবে না। প্রতিটি আহত যোদ্ধা আমার কাছে এক একটি অমূল্য প্রাণ। নিজের জীবনের চেয়েও তাদের জীবন আজ আমার কাছে বড়। এরপর 18ই জুন 1970। হাসপাতালের কেবিনগুলো আজ খালি। সবাই চলে গেছে নিরাপদ আশ্রয়ে। আমি একা বসে এই নির্জন জঙ্গলে মৃত্যুর ছায়া দেখছি। মাঝে মাঝে নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মনে হয় এই কি তবে আমার স্বপ্নের শেষ? না, আমি ভয় পাই না, শুধু কষ্ট হয় এই ভেবে যে আরো কত কত মানুষের সেবা করার বাকি রয়ে গেল আমার। এরপর আসছে শেষ দিনলিপি ডক্টর ড্যাং থুই ট্রামের ডায়েরি থেকে 20শে জুন 1970। আজ 10টা দিন কেটে গেল, কিন্তু কেউ ফিরে এলো না। ওরা বলেছিল ফিরে আসবে, কিন্তু কেন এলো না? পথে কি কোনো বিপদ হলো ওদের? আমি আজ বড় একা, বড় অসহায়। চারপাশটা কি ভীষণ নিস্তব্ধ। সবাই ভাবতো আমি খুব শক্ত মনের মেয়ে, কোনো কিছুই আমাকে টলাতে পারে না। হ্যাঁ, আমি তো এখন বড় হয়েছি, অনেক কঠিন পথ পাড়ি দিয়েছি, কিন্তু এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে কেন জানি না আমার মায়ের হাতের একটুখানি পরশ পেতে খুব ইচ্ছে করছে। খুব ইচ্ছে করছে কোনো প্রিয় বন্ধুর হাত শক্ত করে ধরে বলি, আমি একা থাকতে পারছি না, আমাকে একটু শক্তি দাও। একবেলা খাওয়ার মতো সামান্য একটু চাল পড়ে আছে রেশনে, কিন্তু ক্ষুধার চেয়েও বড় কষ্ট হলো এই অপেক্ষা। যুদ্ধের এই ধূসর মরুভূমিতে দাঁড়িয়ে আমি আজ একলা, এক পথচারী। হে ঈশ্বর, আমাকে সাহস দাও
যদি আমি আর ফিরে না আসি, তবে আমার এই ভালোবাসা যেন বেঁচে থাকে আমার দেশের মাটির প্রতিটি ধূলিকণায়। এই ডায়েরি লেখার মাত্র 2 দিন পর 22শে জুন 1970 সকালে মার্কিন সেনাদের সাথে এক সম্মুখ যুদ্ধে ড্যাং থুই ট্রাম মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তার ডায়েরিটি এক মার্কিন সৈনিক ফ্রেডরিক হোয়াইটহার্স্ট উদ্ধার করেছিলেন এবং দীর্ঘ 35 বছর নিজের কাছে আগলে রাখার পর 2005 সালে তা থুই ট্রামের পরিবারের কাছে ফিরিয়ে দেন। বিশে জুন 1970 তারিখের পর ড্যাং থুই ট্রাম তার ডায়েরিতে আর কোনো কিছু লেখেননি। 21শে জুনে ছিল সম্পূর্ণ নীরবতা। এই দিনটিতে তিনি সম্ভবত শত্রুপক্ষ দ্বারা ঘেরাও হয়ে পড়েছিলেন বা আত্মরক্ষার জন্য ব্যস্ত ছিলেন, তাই নতুন করে আর কিছু লেখা সম্ভব হয়নি। আর কোনো কিছুই লেখেননি। তার সেই স্বপ্নের ভিয়েতনাম আজ স্বাধীন, কিন্তু তার ডায়েরি আজও রয়ে গেছে এক অমর মানবতাবাদী দলিল হিসেবে। ভিয়েতনাম যুদ্ধের ডায়েরি সিরিজটি এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং দেখতে থাকবেন কিছু গল্প কিছু কাহিনী চ্যানেলটি।